তো এটা ছিল ইস্তিগফারের গুরুত্ব সম্পর্কে। আর আল্লাহ নিজেও আমাদেরকে বলেছেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরার রাহিমা, যেটা আপনি সূরা নিসার 106 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন তুমি ইস্তিগফার করো। আল্লাহ বলেছেন কুর রব্বি গফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, যে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। এই বাক্যগুলি হবে আজকের বক্তব্যের মূল বিষয়। তো এই ইস্তিগফার নিয়ে অনেক কথা আছে। আজকের বক্তব্যে যেই দিকটা তুলে ধরবো সেটা হচ্ছে আপনি কি ভাষায় আল্লাহর কাছে ইস্তিগফার করবেন, কোন শব্দগুলো দিয়ে। এই মর্মে আমি 4-5টা বাক্য আপনার কাছে আজকে পেশ করব। প্রথমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে তোমাদের পিতামাতা যেই ভাষায় আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, কোরআনে সেটা আল্লাহ জানিয়েছেন যে এই ভাষায় দোয়া করার কারণে আমি তোমার পিতামাতাকে ক্ষমা করেছিলাম, আদম এবং হাওয়াকে। তারা কি করেছিল? আল্লাহর কাছে তারা বলেছিল ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা বলেছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা তো নিজের নাফসের উপর জুলুম করেছি, এখন তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো আর যদি রহম না করো তাহলে আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, যেটা আপনি সূরা আরাফ 7 নম্বর সূরার 23 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই দোয়া মূলত আল্লাহ শিখিয়েছিলেন যে এইভাবে দোয়া করতে হয় ভুল হয়ে গেলে। কারণ আল্লাহ ভালো করেই জানেন যে এদের দ্বারা ভুল হইতে পারে, এটাই স্বাভাবিক। কারণ মানুষ তো ইনসান, ও ভুলে যায়, ও ভুল করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগতভাবেই একে এইভাবে তৈরি করেছেন। এজন্য আল্লাহ আমাদেরকে সব কিছু শিক্ষা দিয়েছেন, যার ফলে আল্লাহ আদম আলাইহিস সালামকে এই দোয়াই শিক্ষা দিয়েছিলেন, যেটা আদম আলাইহিস সালামকে ওই বিতাড়িত করার সময় আল্লাহ বলে দিয়েছেন যে আদম তার রবের কাছ থেকে কয়েকটি কালেমাত শিক্ষা নিয়েছিল, যেটা আপনি সূরা বাকারা 2 নম্বর সূরার 37 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাই ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। ফাতালাক্কা আদম মির রাব্বিহি, আদম তার রবের পক্ষ থেকে কয়েকটি বাক্য শিখে নিয়েছিল। ফাতাবা আলাই, যে বাক্য দিয়ে তওবা করার কারণে আল্লাহ তাকে ক্ষমা করলেন। তাহলে সেই বাক্যটা কি ছিল? রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাহলে এই দোয়া আপনি পড়বেন, আপনার জুলুমকে ক্ষমা করা হবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এখানে আরেকটা আকীদাগত বিষয় হচ্ছে, যদিও আপনারা সেটা জানেন, তবে আমাদের বক্তব্য যেহেতু সব জায়গায় ছড়িয়ে যায়, এজন্য আমরা সেই সমস্ত বাতিল আকীদার লোকদেরকে এবং যারা মিথ্যা জানে, একটা ভুল কিছু জানে, তাদেরকে এই কথাটা স্মরণ করিয়ে দিই। কোরআন বলতেছে আদম আলাইহিস সালাম এই বাক্য দিয়ে দোয়া করেছিল, যার ফলে আল্লাহ তাকে ক্ষমা করেছেন। এটা হচ্ছে কোরআনের শিক্ষা। আর তারা বলে যে আদম আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে দোয়া করেছিল যে তুমি কোথায় পাইলা এই নাম? তখন আদম আলাইহিস সালাম বলেছে আল্লাহ তোমার আরশের নিচে মোহাম্মদ নামটা লেখা দেখেছি, এই জন্য আমি এই ভাষায় দোয়া করলাম। এই জন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমা করে দিলেন। এটা বাতিল রিওয়ায়াত, এটা একটা বর্ণনাতে থাকতে পারে তাদের কিতাবের মধ্যে, কিন্তু এটা গ্রহণযোগ্য কোনো উক্তি নয়, কারণ এটা সরাসরি কোরআনের আয়াতের খেলাফ। কারণ আল্লাহ বলতেছেন যে আদম এই দোয়া করেছিল, অতএব আমাদেরকে এই দোয়াই করতে হবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যেটা আপনি সূরা আরাফ 7 নম্বর সূরার 23 নম্বর আয়াতে পেয়ে যাবেন। দ্বিতীয় বাক্য, যেই বাক্য দিয়ে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, সেটা হচ্ছে রব্বি গফিরলি, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো। অথবা আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ অথবা রব্বি গফিরলি। এই বাক্য দিয়ে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, যেটা সূরা নিসার 106 নম্বর আয়াতে বলেছি যে ওয়াস্তাগফিরিল্লাহ, তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে এটা আমরা পাচ্ছি যে তিনি অধিক মাত্রায় আস্তাগফিরুল্লাহ বলতেন, এতটুকু বাক্যই বলতেন আস্তাগফিরুল্লাহ আর রব্বি গফিরলি। এই বাক্যগুলো তার আমলনামা থেকে পাওয়া যায়। যেমন কোথায় আপনি ব্যবহার করেন, একটু নজর ঘুরান বা একটু আপনার ব্রেনকে কাজে লাগান, দেখেন আপনিও নিজেও সাক্ষী। সালাতে, নামাজে, 2 সেজদার মাঝে আপনি যেন কি বলেন? রব্বি গফিরলি, রব্বি গফিরলি, রব্বি গফিরলি। এটাই তো 3 বার 5 বার 7 বার পড়তেছেন। আর না হয় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, এটা একটা বর্ণনায় আসছে।
কিন্তু ওটার চাইতে এটা বেশি, রব্বিগ ফিরিলি এটা দুইটাই প্রমাণিত। তাহলে এখানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হচ্ছে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাম ফেরানোর পরে 5 ওয়াক্ত সালাম ফেরানোর পর যে বাক্যগুলো বলতেন সেটা ছিল আস্তাগফিরুল্লাহ, 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 মানে তিনি 3 বার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। তো ইস্তিগফার করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউগানু আলা কলবি ওয়া ইন্নী আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আমার অন্তর যদি সামান্য সময় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে কোনো গাফিলতি অনুভব করেছি, আমি এর কারণে আল্লাহর কাছে প্রতিদিন 100 বার ইস্তিগফার করেছি। তাহলে আস্তাগফিরুল্লাহ বলা এটা একটা আমল, বা রব্বিগফিরলি এটা আমাদেরকে বলতে হবে। তৃতীয় বাক্য যেটা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আপনি এভাবে বলতে পারেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার উপরে দয়া করো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও আমাদেরকে শিখিয়েছেন, যেটা আপনি সূরা মুমিনুন 23 নম্বর সূরার সর্বশেষ আয়াতে পেয়ে যাবেন, 118 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। তুমি বলো হে আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার উপর রহম করো, নিশ্চয়ই তুমি দয়াবানদের মধ্যে উত্তম দয়াবান, উত্তম ক্ষমাশীল। এটা আপনি দোয়া করবেন। এবং আপনাকে এটাও জানিয়ে দিই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে এটার আমল করতেন। ইবনে ওমর তিনি বলেন ইন কুন্না লানুদ্দু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাজলিসিল ওয়াহিদ মিয়াতা মাররাতিন মিন ক্বাবলি আইয়াকুম। আমি গণে দেখেছি কোন এক বৈঠকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ইস্তিগফার করতেই থাকতেছেন। আমি গনতে পেলাম যে তিনি 100 বার, সেই বৈঠক শেষ হওয়ার আগেই 100 বার হয়ে গেছে, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করতেছেন এই বাক্য দ্বারা, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বসে আছেন আর ইস্তিগফার করতেই থাকতেছেন। এইভাবে তিনি 100 বার করে এক বৈঠকেই আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকতেন। এই বর্ণনাটি আবু দাউদে রয়েছে 1516 নম্বরে পেয়ে যাবেন, এবং ইবনে মাজাতে হাদিসটি 3814-তে রয়েছে, তিরমিজিতে হাদিসটি 3434-এ রয়েছে। তৃতীয় বাক্য এটা। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বাক্য দ্বারা। তিনি এই কথা বলেই তার আত্মা বেরিয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বর্ণনাকারী, তিনি বলতেছেন যে সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইনদা ওয়াফাতিহি, তিনি তার মৃত্যুর সময় আমি তাকে এই কথা বলতে শুনেছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা আলহিকনি বির রফিক। এই বর্ণনাটা বুখারীতে রয়েছে, ইমাম বুখারী 5674-এ এনেছেন। তিরমিজিতে একটু বাড়তি শব্দ রয়েছে, যেটা আপনি 3496-তে পেয়ে যাবেন। তিনি বলেছেন আল্লাহুম্মা আলহিকনি বির রফিকিল আলা। এই আলা শব্দটা বাড়তি তিরমিজিতে রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সর্বশেষ বাক্য, যেটা তার জবান দিয়ে উচ্চারণ হয়েছিল, তার আগেরটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লা সাকারাত, নিশ্চয়ই আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই এবং মৃত্যুর একটা কঠিন যন্ত্রণা রয়েছে। আর তার পরের বাক্যটাই এটাই যে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা আলহিকনি বির রফিকিল আলা। এটা বলেই রাসূলের হাত নিচে পড়ে গেল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন আমি বুঝতে পেরেছি রাসূল আর আমাদের মাঝে নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনের সর্বশেষ আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার উপরে রহম করো। অথচ যার কোনো পাপ নাই, কিন্তু আমরা এত পাপের মাঝে ডুবে আছি, তারপরে আমাদের জবান দিয়ে একবারও রব্বিগফিরলি বা আস্তাগফিরুল্লাহ বের হয় না। এটা এমনটা হওয়া উচিত নয়, মোটেও উচিত নয়। আমাদেরকে শুধরাতে হবে এবং এই কথাগুলোর প্রতি আমাদের ঈমানকে বাড়াতে হবে। চতুর্থ বাক্য যেটা আপনি বললে অনেক বেশি আপনার উপকার হবে, যেই বাক্য দিয়ে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, বলবেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। যেই ব্যক্তি বলবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম,
আমি সেই সত্তার কাছে ক্ষমা চাচ্ছি যিনি ছাড়া সত্য কোনো ইলাহা নাই, এবং তিনি হচ্ছেন আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব চিরস্থায়ী, অতুবু ইলাই, আর আমি তার কাছে প্রত্যাবর্তন করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুফিরা লাহু ওয়া ইন কানা কাদ ফাররা মিনাজ যাহাব। এই ব্যক্তি যদি যুদ্ধের ময়দান থেকে পালায়ন করা কোনো ব্যক্তি, এত বড় অপরাধী ব্যক্তিও যদি হয়, আর ওই কথাকে স্মরণ করে যদি সে এই বাক্য দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে তাকে সেই পাপকে ক্ষমা করে দেওয়া হবে। সব কত বড় পাপ, 7টা বড় পাপ, ধ্বংসাত্মক পাপ বলা হয়েছে 7টি, তার মধ্যে একটা হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পিঠ ফিরিয়ে পালিয়ে যাওয়া। ওই ব্যক্তিকেও ক্ষমা করে দেওয়া হবে যদি সে অন্তর থেকে আল্লাহর কাছে এইভাবে ক্ষমা চায় যে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রাসূল বলেছেন, গুফিরা লাহু ওয়া ইন কানা ফাররা মিনাজ যাহাব। এটা ইমাম আবু দাউদ কোট করেছেন, 1517 নম্বরে পেয়ে যাবেন ওই হাদিসের পরেরটা এটা, এবং ইবনে মাজাতে হাদিসটি 3814, তিরমিজিতে হাদিসটি 3577-এ রয়েছে। পঞ্চম যে ইস্তেগফার, এটা আমাদের সবারই জানা, হয়তো দোয়া আপনার মুখস্থ নাই, কিন্তু সেই দোয়ার নামটা আপনি জানেন, সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। মানে ইস্তেগফারের মধ্যে সর্দার যেটা, সাইয়্যিদুল ইস্তেগফার। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার 6306 নম্বরে আপনি হাদিসটি পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল থেকে সাইয়্যিদুল ইস্তিগফার, সবচাইতে শ্রেষ্ঠ বা সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের বাক্যের মধ্যে যেটা নেতা, মানে শীর্ষস্থানীয়, সেই বাক্যটা হলো আইয়াকুল, কোনো ব্যক্তি যদি এইভাবে বলে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাত আউযু বিকা মিন শাররি মা সানাত আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি আমার পিতামাতার রব, আমার রব, আমি আমার নফসের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি, আমি আমার মন্দ কর্ম থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি, আমি তোমার সাথে ওয়াদা করতেছি আল্লাহ, যা তোমার সাথে আমি অঙ্গীকার করেছি সেটাকে আমি পুরা করার চেষ্টা করব। আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া, আমি স্বীকার করতেছি তুমি আমার উপরে যত নিয়ামত অর্পণ করেছো, ও আবু বিযামবি, এবং আমি আমার পাপগুলোকে তোমার কাছে পেশ করতেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করে দাও, ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, কারণ তুমি ছাড়া আর কেউ আমাকে ক্ষমা করতে পারে না। এই ব্যক্তি যদি এটা বিশ্বাসের সাথে বলে, যদি দিনের বেলায় বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান কালাহা মিনান নাহারি মুকিনান বিহা ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা, হওয়ার আগেই যদি ওই ব্যক্তির মৃত্যু ঘটে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, তাহলে এই ব্যক্তি হচ্ছে জান্নাতের একজন। ওয়াইন কালাহা মিনাল লাইলি মুকিনান বিহা ফামাতা মিনাল লাইলি ক্বাবলা আইয়ুসবিহ, সকাল হওয়ার আগেই যদি তার মৃত্যু ঘটে যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, রাসূল বলেছেন তাহলে এই ব্যক্তি হচ্ছে জান্নাতের একজন। তো সাইয়্যিদুল ইস্তিগফার, এটা আমরা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে পারি। তো সবচেয়ে বড় ব্যাপার হলো এই ইস্তিগফারগুলো আমাদেরকে শিখতে হবে এবং এটাকে আমলে নিয়ে আসতে হবে। সবচেয়ে বেশি আপনি যেটা বলতে পারেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা অত্যন্ত সহজ, এটা আপনি যখন তখন বলতে পারেন আস্তাগফিরুল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লা ইউগানু আলা কালবি ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা, যেটা ইমাম মুসলিম কোট করেছেন এবং আবু দাউদে আপনি হাদিসটি পেয়ে যাবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটাও আপনি সংযোগ করতে পারেন, যেটা একটু আগেই ব্যক্ত করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষায়ও ইস্তিগফার করতেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, মানে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা সকাল সন্ধ্যার দোয়া তো 100 বারে আছে, 100 বার করে সকাল এবং সন্ধ্যায় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কার জন্য এটা কঠিন? যখন তখন আপনার মুখ দিয়ে এটা বেরিয়ে যাবে, শুধু আপনি অভ্যাস করে নেন, যখন তখন অভ্যাসে রূপান্তরিত করে নেন। মা বোনরা যারা ঘরে আছে, যেহেতু তাদেরকে বলা হয়েছে ও আকসিরনাল ইস্তিগফার, দান সৎকার ক্ষেত্রে আকসির শব্দটা নয়, বলা হয়েছে তাসাদ্দাকনা, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী দান সৎকা করো। আর ইস্তিগফারের ক্ষেত্রে বলা হয়েছে ও আকসিরনাল ইস্তিগফার, তোমরা অধিক মাত্রা আল্লাহর কাছে ক্ষমা চাও। তারা ঘরের ভিতরে যে কোনো কাজে আছে, তারা তার জবান দিয়ে ইস্তিগফার করতেই থাকতে পারে,
পাক শাক করতেছে, ইস্তেগফার চলবে। কাপড় চোপড় ধুচ্ছে, ইস্তেগফার চলবে। সে ঘরের ভিতরে শুয়ে আছে, ইস্তেগফার চলবে। হাঁটা চলা যে কোনো অবস্থাতে সে ইস্তেগফার করতে থাকবে, বলবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাহলে এটা জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার অনেক বড় একটা মাধ্যম। ইনশাআল্লাহুল আজিজ পরবর্তী খুতবায় আমরা আলোচনা করব কোন কোন ক্ষেত্রে বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তেগফারকে ব্যবহার করতেন। একটু ইঙ্গিত দিয়েই দিই, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু আইয়াকুলা ফি রুকুই ওয়াস সুজুদিহি ফি রুকুইহি ওয়াস সুজুদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বাধিক তার রুকুতে এবং সাজদাতে যে দোয়াটি পড়তেন তা ছিল সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ তুমি পবিত্র, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা, আল্লাহ তোমার এই প্রশংসা, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। তাহলে এটা রুকু সাজদায় সবচেয়ে বেশি ব্যবহার করতেন। তো এইভাবে অনেকগুলো দিক পাওয়া যায় কখন আপনি ইস্তেগফার করলে বেশি ফায়দা পাবেন। এক তো হচ্ছে সারাদিন যখন তখন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকেই 100 বার বলে ফেলতেন, তাহলে আমরা কতবার এটা আমাদেরকে পড়া উচিত। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে কথাগুলো বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।